ভারত হঠাৎ করেই বাংলাদেশের কিছু নির্দিষ্ট জুটজাত পণ্য ও দড়ি স্থলপথে আমদানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে, অর্থাৎ এখন থেকে এসব পণ্য কেবল নাভাসে বা সমুদ্র বন্দর দিয়ে আনা যাবে। এর ফলে সীমান্ত পথে দীর্ঘদিন ধরে চলা রপ্তানি আমদানির প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। এটি একদিনের সিদ্ধান্ত নয়। গত কয়েক মাসে ভারত ধাপে ধাপে বাংলাদেশের কিছু প্রধান রপ্তানি পণ্যের উপর কড়াকড়ি বাড়িয়েছে। এর মধ্যে রয়েছে জুট পণ্য, তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার। ট্রান্সশিপমেন্ট সুবিধা মানে বাংলাদেশের পণ্য ভারতের স্থলপথ ব্যবহার করে অন্য দেশে পাঠানোর সুযোগ, যা দু দেশের বাণিজ্যিক সম্পর্ককে গুরুত্বপূর্ণ করেছিল। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ভারতের বাজারে প্রায় $2 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। এর বড় অংশ এসেছে জুট ও বস্ত্র খাত থেকে। জুট পণ্য শুধু বাংলাদেশের একটি বড় রপ্তানি খাত নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি। প্রায় লক্ষাধিক মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। স্থলপথে আমদানি বন্ধ হয়ে গেলে পরিবহন খরচ বেড়ে যাবে, সময় লাগবে বেশি এবং ছোট ব্যবসায়ীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নাভাসে বা বন্দর মানে নিয়ন্ত্রণ ও কাস্টমস প্রক্রিয়া আরও কঠোরভাবে করা সম্ভব, তাই এই রুট বেছে নেওয়া হয়। তবে ব্যবসায়ীরা বলছেন, স্থলপথের বদলে সমুদ্রপথ ব্যবহার করলে লজিস্টিক খরচ 20 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে এবং সময়ও কয়েকদিন থেকে এক সপ্তাহ বেশি লাগতে পারে। এতে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও স্পষ্ট। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তী নেতা মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে কিছু মন্তব্য করেছেন, যা ভারতের কাছে অনভিপ্রেত বলে ধরা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া না আসা নিয়েও দিল্লির অসন্তোষ রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞা শুধু বাণিজ্যের প্রশ্ন নয়, বরং কূটনৈতিক বার্তা হিসেবেও কাজ করছে। বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বাণিজ্যিক অংশীদার হলেও রাজনৈতিক সম্পর্কের অবনতি হলে অর্থনৈতিক দিকেও প্রভাব পড়তে বাধ্য। এর প্রভাব পড়বে দুই দেশের সীমান্তবর্তী ব্যবসা, শিল্প এবং গ্রামীণ অর্থনীতির ওপর। সংক্ষেপে, পাটজাত পণ্যের উপর ভারতের এই নতুন নিষেধাজ্ঞা শুধু দুই দেশের অর্থনৈতিক প্রবাহে নয়, রাজনৈতিক সম্পর্কেও গভীর প্রভাব ফেলতে চলেছে। ব্যবসায়ীদের জন্য এটি নতুন খরচ ও জটিলতা তৈরি করবে, আর সাধারণ মানুষের জন্য বাড়তি দামের বোঝা বয়ে আনতে পারে।